বুধবার সন্ধ্যায় বিশেষ পুজোর মাধ্যমে সূচনা হবে ঐতিহ্যবাহী কোচবিহারের রাসমেলা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মদন মোহন মন্দিরে। এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় মদন মোহন বাড়িতে পুণ্যার্থীদের ভিড়। এদিন সন্ধ্যে বিশেষ পুজো ও রাসচক্র ঘুরিয়ে এই মেলার সূচনা করবেন কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। কোচবিহারের কুলদেবতা মদন মোহন দেবকে কেন্দ্র করে এক পক্ষকালীন চলা এই মেলা উত্তরবঙ্গের বৃহত্তম মেলাগুলির মধ্যে বিশিষ্ট মেলা, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় এই মেলায়। এদিন সকাল থেকে রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় মদন মোহন বাড়িতে। এদিন সকালে মদন মোহন বাড়িতে আসেন কোতোয়ালি থানার আইসি সহ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ। তিনি জানিয়েছেন এদিন সকালে মদন মোহন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। নিরাপত্তার জন্য মদন মোহন মন্দিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থাও রয়েছে। মেলায় নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ কর্মীদের নিয়ে আসা হচ্ছে বলেও কিন্তু জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। এই মুহূর্তে কিন্তু রাখছি আপনাদের সামনে একেবারে মদন মোহন মন্দিরের সেই ছবি, কারণ আজ সন্ধে শাসক সেই রাসচক্র ঘুরিয়ে রাসমেলার শুভ উদ্বোধন করবেন এবং তার আগে থেকে যেহেতু পূর্ণিমা গতকালকে লেগেছে, ঠিক সে কারণেই জন্যই কিন্তু সকল দর্শনার্থী পাশাপাশি পুণ্যার্থীরা কিন্তু সেই মাহেন্দ্রক্ষণকে একবার নিজের চোখে করে রাখতেই কিন্তু মদন মোহন মন্দির চত্বরে অর্থাৎ প্রাঙ্গণে কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে, এবং সাথে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই কি জানিয়েছেন শোনাবো। ঠিক আছে। পরিদর্শনে আসলেন, কিরকম চলছে? এটা আজকে যে আমাদের মেলা হচ্ছে মদন মোহন টেম্পলে, তো পুণ্যার্থী এসছেন, তো সেটা ক্রাউড কন্ট্রোল যেটা ঠিকঠাকভাবে হয়ে থাকে এবং সাধারণ মানুষ যারা আসছেন তারা যেন খুব সুন্দরভাবে আনন্দের সাথে সুশৃঙ্খলভাবে পুরোটা কমপ্লিট হয়, তার জন্য আমরা যে পুলিশের অ্যারেঞ্জমেন্ট সেটা ভালো করে দেখলাম। সেটা আমরা দেখেছি এবং সাফিসিয়েন্ট পুলিশ এখানে থাকবে পুরো যে অনুষ্ঠান সেটাকে খুব সুশৃঙ্খলভাবে এবং নিরাপদভাবে পরিচালনা। 15 দিন ব্যাপী রাস উৎসব, কতটা নিরাপত্তা বাড়ানো হলো মদন মোহন বাড়িতে? যথেষ্ট পুলিশের অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি আমরা, বাইরে থেকে পুলিশ ফোর্স এখানে আসছে, তার সাথে সাথে সিসিটিভি আছে, ফ্রেম ফ্লোর আছে, আমরা ট্রাফিকের ব্যবস্থা রেখেছি। একটি ঘটনা, একটি গাড়ি চাবি পাওয়া গেছে। পরিদর্শনে আসলেন, প্রতি বছরই কি দেওয়া হয়? এই বছর তো এখনো পর্যন্ত রাস ঘোরানো হয়নি, তো পূর্ণিমার মধ্যে কি মনে হচ্ছে রাস ঘোরাতে পারবেন আবার এসে? না, আমরা ঘুরাতে পারবো না, মনে হয় না, কারণ পুজো হবে তো 5টা থেকে, ডিএম পুজো করবে, তারপর আবার এখানে মানে তারপরে ডিএমই করবে রাজগুলো, তো আমরা ঘুরাতে মানে পাবলিকরা ঘুরাতে পারবে না, তার জন্য আজকে পূর্ণিমার মধ্যে এত লোক সংখ্যা বেশি, এমনিই তো থাকে প্রত্যেক বছর। পূর্ণিমার মধ্যে কি রাস ঘোরান? হ্যাঁ হ্যাঁ, আগের দিন মানে মানে পরের দিনও থাকে, মনে করো বিকেলের দিকে ঢুকলো মানে পূর্ণিমা ধরলো, আবার মানে তারপরের দিনও থাকে, সারা রাত ধরে সবাই ঘুরেতে পারে, আমরাও ঘুরেতে পারি, কিন্তু এইবার একটা দুর্ভাগ্য 7টার মধ্যেই পূর্ণিমাটা শেষ, ওই জন্য আমরা আর ঘুরেতে মনে হয় পারবো না। আপনার নাম? আমার নাম রত্না। কোথা থেকে এসেছেন? আমার হরিচর। হ্যাঁ, প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, আসি। কেমন লাগে আজকে তো এত ভিড়, এই ভিড়ের মধ্যেও পুজো দিলেন মদন মোহন মন্দিরে, ভালো মতন পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে এত ভিড়ের মধ্যে যে মানে অন্য সময় তো পুজো দেই যেভাবে, তো মানে মোটামুটি ফাঁকাই থাকে, তাও ভিড় থাকে, কিন্তু আজকে তো এটাই সব থেকে বড় পাওয়া, এই এত লোকজনের ভিড়ে যে পুজোটা দিতে পারলাম। প্রত্যেক বছর তো পূর্ণিমার মধ্যে পুজো হয়ে থাকে, আর এবছরও তাই হবে, তবে এবছর রাস চক্র ঘোরানোর পরে পূর্ণিমাটা বেশিক্ষণ থাকছে না, তো কি মনে হচ্ছে পূর্ণিমার মধ্যে রাসচক্র কি ঘোরাতে পারবেন আবার এসে? মনে হচ্ছে না পারবো, কারণ
তার মধ্যে আমার ছেলে মেয়ে তো ওদের টিউশন আছে, ওদের দিতে হবে। প্রতি বছর কি পূর্ণিমাতেই রাসচক্র ঘুরিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, মানে যতটা সম্ভব। কোচবিহারের রাসমেলা একটা মিলন মেলা বলা হয়ে থাকে, কতটা মজা করা হয়, কতটা আনন্দ করা হয় এই রাসমেলায়? মানে যতটা করা সম্ভব সবটাই করি, মানে আর রাজার শহর কোচবিহার, কতটা অপেক্ষায় থাকেন সারা বছর ধরে? বছর এটার জন্য এরা তো মানে মানে নাওয়া খাওয়া ছেড়ে দেয় এরকম ভাব থাকে। কোচবিহারের সব থেকে বড় উৎসবই বলা হয়ে থাকে এটা। উৎসব তো মেলা ঘুরতেও তো আসা হয় নিশ্চয়ই? হ্যাঁ, তো রেগুলার মেলা ঘুরতে রেগুলার আসি। কি নাম আপনার? সীমা কার্জি। কোথায় বাড়ি? বাড়ি ব্যাংচত্বর রোডে। পূর্ণিমা উপলক্ষে কি প্রত্যেক বছরই রাস উৎসবের দিন পুজো দেন? হ্যাঁ। কেমন লাগছে এত ভিড়ের মধ্যে পুজো দিলেন? তবে এবছর তো রাস চক্র এখনো ঘোরাতে পারলেন না। প্রত্যেক বছর কি পূর্ণিমার মধ্যে রাস চক্র ঘুরিয়ে থাকেন? হ্যাঁ, প্রত্যেক বছর। কি নাম আপনার? কোথায় বাড়ি?